আজকে আমি আলোচনা করব 2026 সালে কোন কোন মানুষ কিন্তু প্রচুর অর্থবান হবে, ধনবান হবে। একটা জিনিস মাথায় রাখবেন, যখন মানুষের সুসময় আসে, গ্রহের পজিশন ভালো থাকে, আমি বারবার করে বলি, সেই মানুষের কোথা থেকে যে টাকা আসবে সেই মানুষটা কিন্তু নিজেও জানে না। অনেক মানুষের দেখবেন হয়তো সেরকম বাড়ি নেই বা ভাড়া বাড়িতে আছেন বা বাড়ির কন্ডিশনটা কিন্তু অতটা ভালো নয়। সেই মানুষ কিন্তু হঠাৎ করে কোথা থেকে টাকা আসলো, 3 তলা বাড়ি তৈরি করলো কিন্তু। তো দেখুন, এই জিনিসগুলো কিন্তু মানুষের কিন্তু সময়ের উপরে নির্ভর করে, কারণ সময় হচ্ছে আমাদের সবার থেকে কিন্তু বেশি শক্তিশালী। আর গ্রহের উপরেই কিন্তু এটা কিন্তু সময়টা নির্ভর করে, আপনার ভালো সময় এখন না আপনার খারাপ সময়। তো 2026 সালে কিন্তু মনে রাখতে হবে, এই বছরটা কিন্তু আমাদের রবির বছর। 2026টা যদি আমরা একটু যোগ করি তাহলে 2026 কিন্তু আমরা পাবো। 2026 যদি আমরা প্লাস করি, দেখবেন 2 + 0 + 2 + 6, অর্থাৎ 2 আর 2 4, 8 যোগ 6, অর্থাৎ 6 আর 4 10। 10টাকে আমরা যদি আবার ভাঙি তাহলে 1 + 0 পাবো, সেখান থেকে কিন্তু আমরা 1 পাচ্ছি। 1 মানে হচ্ছে রবির সংখ্যা। অর্থাৎ এই বছর সব থেকে কারা ধনী হবে, এই বছর কাদের ভাগ্য সব থেকে সুপ্রসন্ন থাকবে, কোনো না কোনো দিক থেকে তারা কিন্তু অর্থ, ফাটকা ইনকাম, পৈতৃক সম্পত্তি, পাওনা ভাগ্য এগুলো কিন্তু বাড়বে। অনেক মানুষ আছেন যারা হয়তো অন্যের কাছে টাকা দিয়ে ফেঁসে গেছে, কোনোভাবে সেই টাকাটা আপনারা রিকভারি করতে পারছেন না, তাদেরও কিন্তু এই সময় কিন্তু আসছে। বিশেষ করে মনে রাখবেন, আজকে আমি স্পেসিফিক কিছু নাম বলে দেবো আপনাদের। যদি আপনাদের নামের প্রথম অক্ষর এইগুলো থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার জীবনে নতুন কিছু ঘটতে চলেছে। 2026 সালটা কিন্তু আপনার জন্য নতুন কিছু ঘটতে চলেছে। এই বছরে কিন্তু আপনি অনেক কিছু জিনিস কিন্তু পেতে থাকবেন, যেটা কিন্তু আপনার কল্পনারও বাইরে। তো প্রথম কথা আমি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে, এই যে 2026 সাল মনে রাখবেন, যারা বিশেষ করে বাল্যকালে প্রচুর কষ্ট করেছেন, হয়তো কোনো না কোনোভাবে জীবনে দাঁড়িয়েছেন, ছোটোবেলাটা যাদের বিশেষ করে কষ্টের গেছে, এটা মাথায় রাখবেন। কিন্তু যাদের কার্তিক মাসে জন্ম 2026 সালে, তারা কিন্তু বাজিমাত করবে। কারা কারা বাজিমাত করবে? যাদের বাংলায় কার্তিক মাসে জন্ম, যাদের পৌষ মাসে জন্ম, এছাড়া যারা বাল্যকালে প্রচুর কষ্ট করেছেন, ছোটোবেলা দেখবেন অনেকে হয়তো সেইভাবে ফ্যামিলির সাপোর্ট পাননি, নিজের চেষ্টায় সেই দোকান করুন, ব্যবসা করুন, চাকরি করুন, হয়তো নিজের চেষ্টায় করেছেন, তারা কিন্তু কিছু না কিছুভাবে মিরাকেল পাবেন। অর্থাৎ কোনো না কোনোভাবে অর্থ আসছে, যোগাযোগ আসছে, যোগাযোগের মাধ্যম তৈরি হবে এই বছরটা। আপনার ব্যবসার বিরাট বড় একটা ক্ষেত্র তৈরি হবে এই বছরটা। 2026 সাল তাদের জন্য ভীষণ ভীষণ ভালো যাবে। এছাড়া মনে রাখবেন, যাদের নামের আদ্য অক্ষর পোয়া দিয়ে শুরু হচ্ছে, যাদের নামের প্রথম অক্ষর পোয়া দিয়ে শুরু হচ্ছে, যাদের নামের প্রথম অক্ষর তোয়া দিয়ে শুরু হচ্ছে, বাংলায় তোয়া দিয়ে শুরু হচ্ছে, যাদের নামের প্রথম অক্ষর বাংলায় গোয়া দিয়ে শুরু হচ্ছে, গোয়া, তাদের কিন্তু ভাগ্য কিন্তু ভীষণ ভীষণ ভালো। তাদের জীবনে কিন্তু বিরাট ক্ষেত্রে কিন্তু একটা পরিবর্তন আসবেই। আপনার কর্মজগতেও আপনি একটা বৃহৎ প্রাপ্তির শিকার হতে পারেন আপনি, অর্থাৎ বিরাট কিছু আপনি পেয়ে গেলেন, যেটা হয়তো আপনি বিগত 10 বছর ধরে পাননি। প্রমোশন বা হয়তো মাইনে বা স্যালারি বাড়া, সেগুলো কিন্তু হয়নি। এবার কিন্তু হঠাৎ করে দেখবেন সেই জিনিসটা কিন্তু হয়ে গেল। অর্থাৎ এই সুযোগগুলো কিন্তু থাকছে 2026 সালে। এবং 2026 সালে আমি প্রথমেই বললাম, বছরটা যেহেতু রবির বছর মানেই মনে রাখতে হবে, যারা আগেই বললাম, যারা বাল্যকালে অনেক কষ্ট করে ফেলেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর পিছন ফিরে তাকাতে হবে না। কিন্তু যারা হয়তো ছোটোবেলাটায় অনেক কষ্ট ভালোভাবে থেকেছেন, বিরাটভাবে পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু চাপের আছে, তারা একটু সতর্ক থাকবেন। কিন্তু ছোটোবেলায় অনেক কিছু পেয়েছেন, বাবা মার আপনি জল পুড়ে খাননি, এরকম একটা ব্যাপার, অনেক কষ্ট করে আপনার কষ্ট করতে হয়নি, বাল্যকালে অত কষ্ট করতে হয়নি, এই বছরটা কিন্তু তাদের কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলি, যাদের শত্রুতার জায়গা ছিল, তাদের কিন্তু সেই শত্রুতার জায়গা মিটে যাবে। যদি কোনো কোর্ট কেস থাকে, কোনো লিগাল ইস্যু থাকে, কোনো আইনি জটিলতা থাকে, সেই জায়গা থেকেও কিন্তু আপনার মুক্তি পেতে চলেছেন। ফ্যামিলি প্রবলেম যদি কারোর থাকে,
স্বামী স্ত্রীর ঝঞ্ঝাট, সেই জায়গা থেকেও কিন্তু অনেকটা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি আপনার জীবনে নতুন একটা সকাল আপনি দেখতে পাবেন 2026 সালে। এবং 2026 সালে কিন্তু প্রচুর ভ্রমণের সুযোগ আসবে, কিন্তু নতুনত্বের কিছু আপনি স্বাদ পেতে পারেন। অর্থাৎ আপনার জীবনে হয়তো সম্পূর্ণ একটা নতুন জিনিস আপনি করতে পারেন, অর্থাৎ নতুনত্বের কোনো জিনিস আপনি হয়তো পেয়ে গেলেন, বা আপনি হয়তো কোনো পরিচিতর মাধ্যমে, বা আপনার হয়তো কোনো ফ্রেন্ড সার্কেল, বা আপনার হয়তো কোনো ফ্যামিলি ওয়েল উইশার যারা আপনার ভালো চাই, মঙ্গল চাই, তাদের প্রচুর সাহচর্য আপনি পেলেন, তাদের আশীর্বাদ আপনি পেলেন, অর্থাৎ তারা আপনাকে নানাভাবে সাহায্য করতে এগিয়ে আসলো। অর্থাৎ এই জিনিসগুলো কিন্তু পাবে। আর কোন কোন নাম তারা কিন্তু বাজিমাত করবে, আমি যে 3টে নাম বললাম সেটা তো আছে। এছাড়া দেখবেন যাদের নাম ইংলিশের, মনে রাখবেন কিন্তু যাদের নাম ইংলিশের ওয়াই দিয়ে শুরু হচ্ছে, যাদের নাম ইংলিশের কে দিয়ে শুরু হচ্ছে, তারাও কিন্তু বাজিমাত করবে। যদি আপনার নামের প্রথম অক্ষর কে হয়, সেই ক্ষেত্রেও কিন্তু আপনি অবশ্যই ভালোভাবে পারবেন। যাদের নামের অক্ষর প্রথম এ দিয়ে শুরু হচ্ছে, তারা অত্যন্ত ভালো ফল করবে এই বছরটা, মানে 2026 সালটা। এছাড়া যদি কারোর নামের অক্ষর, মনে রাখবেন কিন্তু যদি কারোর নামের অক্ষর এস হয়, তারাও কিন্তু যথেষ্ট ভালো ফল করবে। এস বা এন, এস হলেও হবে, এন হলেও হবে, এমটার একটু চাপ থাকবে এই বছরটা। এস এবং এন, এই দুটো নাম কিন্তু 2026 সাল কিন্তু যথেষ্ট ভালো করবে। বিশেষ করে যদি ঋণ থাকে, ব্যাংকের লোন থাকে, বা আপনার যদি ইএমআই থাকে, সেগুলো কিন্তু আপনি চটজলদি 2026 সালে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। এবং এই বছর আর একটা জিনিসের জন্য ভালো হবে, সেটা হচ্ছে দেখুন, রবির বছর যখন হয়, সবসময় মনে রাখবেন, প্রত্যেক মানুষ যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকের উদ্দেশ্যে একটা কথা বলবো। দেখুন, এই বছর আমাদের প্রত্যেকেরই চেষ্টা করা উচিত রবিকে পাওয়ার আপ করা। কারণ দেখুন, রবি আমাদের কি দেয়, এই জিনিসটা আগে আমাদের বুঝতে হবে। রবি কিন্তু আমাদের সম্মান দেয়, আমাদের মান দেয়। আমরা গাড্ডায় পড়ে গেলাম, সেখান থেকে রবি কিন্তু আমাদের টেনে তুললো। মনে করুন, একটা ছেলে সারা বছর ভালোভাবে পড়াশোনা করলো, কিন্তু তার রেজাল্ট কিন্তু ভালো আসলো না। এমনকি সে যখন মানে কোচিং সেন্টারে পড়ে বা টিউশনি পড়ে, দেখবেন অনেক অনেক গার্জিয়ানকে দেখবেন, অনেকে বলে, মাস্টারমশাই বলেন, না আপনার ছেলে মেয়ে তো ভীষণ ভালো পড়াশোনা করে, আমার এখানে যে পরীক্ষা দেয় সেই পরীক্ষাতে তো ভালো নম্বর পাই। কিন্তু যখন কোনো বোর্ডের পরীক্ষা হবে, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক, কলেজ হোক বা ইউনিভার্সিটি হোক, যখন দেখবেন কোনো বোর্ডের পরীক্ষা, মানে আসল যে পরীক্ষাটা বোর্ডের পরীক্ষা, তখন কিন্তু সে কিন্তু পারলো না, ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। অর্থাৎ পারলো না বলাটা ভুল হবে, মানে যতটা আশা করা ছিল ততটা কিন্তু রেজাল্ট আশানুরূপ হয়নি। এবং দেখবেন রেজাল্ট কিন্তু মনের মতো হয়নি। তাহলে হয়তো দেখা যাচ্ছে নামটা করতে হয়তো দেখা যাচ্ছে 80% মার্কস পেতে হয়তো আর 5-6% নাম্বার হলেই 80% হতো, সেখানেও কিন্তু স্লিপ খেয়ে গেল, 60% বা 70% নাম্বার আসলো না। এই জিনিসগুলো যদি রবি খারাপ থাকে, এবং রবি যদি খারাপ থাকে, জানবেন বদনাম হবে, কোর্ট কেস মামলা মকদ্দমা হবে আপনার উপরে অযথা শত্রু আপনার বাড়বে, আপনার ফ্যামিলির লোক আপনাকে সহ্য করতে পারবে না। রবি যদি খারাপ হয়, আপনি আপনার পিতার থেকে সেই ফুল সাপোর্টটা পাবেন না, প্রতিবেশীর থেকে ফুল সাপোর্টটা পাবেন না, রবি যদি আপনার খারাপ হয়। রবি যদি খারাপ হয়, আপনি 10 বছর ধরে কাজ করবেন, কিন্তু আপনার প্রমোশনও হবে না, প্লাস আপনার কিন্তু স্যালারিও বাড়বে না। তার মানে আমরা বুঝতে পারছি রবির জীবনে, মানে রবির কতটা ভূমিকা থাকে আমাদের প্রত্যেকের জীবনে। অর্থাৎ আপনারা চেষ্টা করবেন, প্রত্যেক মানুষ যারা ভিডিওটা দেখছেন, প্রতিদিন রবির মন্ত্র জপ করা, প্রতিদিন। এটা যে কোনো মানুষ সবসময় করবেন আপনারা। ওং ভাস্করায় বিদ্যায়ে মহা তেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। ওং ভাস্করায় বিদ্যাহে মহা তেজায় ধীমহি তন্ন সূর্য প্রচোদয়াৎ। এই মন্ত্র রোজ আপনি 12 বার করে জপ সিদ্ধ করুন, রোজ 12 বার করে দেখুন না। আপনি 1 মাসের মধ্যে, উইদিন 1 মান্থ, যারা বিশ্বাসের সাথে করবেন, উইদিন 1 মান্থ ইউ উইল গেট রেজাল্ট। আপনারা 1 মাসের মধ্যে রেজাল্ট পাবেনই পাবেন, এইটুকু আপনাকে বলে দিই। কারণ জানবেন, মন্ত্র কিন্তু কারোর সাথে বিশ্বাসঘাতকতা করে না বা বেইমানি করে না, এটা সবসময় মনে রাখবেন। আমি বারবার করে আপনাদের শিকড়ের কথা বলি, আমি বারবার করে কিছু স্পেসিফিক দামি পাথরের কথা বলি, যেগুলো কখনো মানুষের সাথে বেইমানি করে না। তো যারা যারা রবির জাতক বিশেষ করে, তাদের এই বছরটা তো ভীষণ ভালো যাবে, নতুনত্ব কিছু পাবে। আর প্রত্যেকের জন্য যে মন্ত্রটা আমি বললাম, এই মন্ত্র আপনারা জপ সিদ্ধ করুন, আপনারা অবশ্যই উপকার পাবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন।